ঈশ্বর নিজের মধ্যে বেশ আরামে ছিলেন। তারপরে তার মনে হলো আচ্ছা একটু খেলা করা যাক। এই খেলা করবার জন্যে নিজের ভেতর থেকেই জগৎটাকে সৃষ্টি করলেন। নিজের ভেতর থেকে সৃষ্টি করলেন কিভাবে? মায়ার শক্তিতে। এবারে প্রশ্ন হলো যে তিনি কি প্রথমবার সৃষ্টি করেছিলেন? তখন কি ছিল? স্বামী বিবেকানন্দ বলছেন, হিন্দুজ আর বোল্ড এনাফ টু সে উই ডু নট নো। প্রথম সৃষ্টি কখন হয়েছিল? কেননা তারপরে যে জীব এলো, জীব কেন সে ভালো মন্দ হচ্ছে, তখন একটা ফিলোসফি এলো কর্মফল। জন্মান্তরবাদ, জন্মান্তরবাদের সঙ্গে সঙ্গে কর্মফল। এখন প্রথম যখন ভগবান সৃষ্টি করেছিলেন, একেবারে প্রথমে নিজের ভেতর থেকে, তখন তো বাপু আমি ছিলামই না, শুধু শুধু ভগবান আমাকে একটা বানালেন। আচ্ছা বেশ, তা আমার তখন কর্মফল কোথায়? আমার তো কর্মফল ছিল না। তো কেন তিনি আমাকে পশু বা মানুষ বা অন্যান্য সমস্ত সৃষ্টির মতো করলেন কেন? তা ওই প্রশ্নটার কোনো উত্তর হয় না। সেই জন্যে বলছেন সৃষ্টিটা অনন্ত। অনন্ত কখন যে তিনি প্রথম সৃষ্টি করেছেন কেউ জানে না, কিন্তু একটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টি, আরেকটা সৃষ্টি থেকে আরেকটা সৃষ্টি চলছে। যখন সৃষ্টি একটা শেষ হয়ে যায়, তখন ওই সৃষ্টির বীজগুলো থাকে, আবার পরে সেগুলো জার্মিনেট করে। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, গ্রামে যেমন করে আর কি, যে যখন একবার সব কিছু হয়ে গেল চাষবাস, তারপরে বর্ষা এসে গেল, সব ডুবে যাবে, তখন বাড়ির যে গৃহিণী তিনি সমস্ত বীজগুলো তুলে রাখেন। কখনো লাউয়ের বীজ, কুমড়োর বীজ, লঙ্কার বীজ সব আলাদা আলাদা করে পুঁটলি করে করে তুলে মাচাতে গুঁজে রাখতেন। ওই আগেকার দিনে গ্রামে মাচাতে রেখে দিতেন। এরপরেতে আবার যখন পরবর্তীকালে সৃষ্টি হবে, ওইটা থেকে বার করে আবার ছড়িয়ে দিতেন। এখন যদি জিজ্ঞেস করো যে প্রথম কুমড়ো কবে হয়েছিল, তখন তো বলা যাবে না, কারণ কুমড়ো তো কবে সৃষ্টি হয়েছিল কে জানে। কিন্তু আমার কাছে বীজগুলো এসেই যাচ্ছে, এবং আমি সেটা কুমড়োটা হয়ে যাবার পর বীজটা রেখে দিই, দেশকে রেখে দিই, সেটা আমি আবার পরের বছর দিই, এরকম চলতে থাকে। তো সৃষ্টিটাও ভগবান কখন করেছিলেন কেউ জানে না। তো সৃষ্টি হচ্ছে অনন্ত। এই পর্যন্ত হলো। সৃষ্টি করেন কি করে? তার শক্তির মাধ্যমে। শক্তিটা কি? মায়া বা প্রকৃতি। এই প্রকৃতি কি করে সৃষ্টি করে? এইখানে এসে বেদান্ত বলছে আসলে ঠিক সৃষ্টি হয় না, সৃষ্টির মতো হয়। বেদান্ত বলছে যদি সৃষ্টি হলো এবং সৃষ্টিটা ভগবানের থেকে আলাদা হয়ে গেল, তাহলে তো দুটো এন্টিটি হয়ে গেল না। আমি সৃষ্টি করে যদি সৃষ্টি থেকে আলাদা হয়ে যাই, তাহলে তো আমি দুটো এন্টিটি। এক, দুই হচ্ছে ভগবান স্বয়ং যদি সৃষ্টি করেন, তার মানে সৃষ্টিকর্তা কর্ম করছেন, আর কর্ম করতে গেলেই তার মধ্যে সত্য রজতম তিনটে গুণ এসে যাচ্ছে, কখনো ভালো, কখনো মন্দ, কখনো দুটোর মিশ্রণ। তার মানেই কিন্তু আমাদের মতো তারও একটা শেষ দিন আছে, তা হতে পারে না। তো তখন ওরা বলছেন এটা মায়া। এই মায়া মানে একটা কল্পনা, সত্যি সত্যি না। নিজের থেকেই সৃষ্টি করেছেন, করে কিন্তু তার থেকে, ওই জন্য দেখবেন খ্রিস্টানদের ওরা এত কিছু বুঝতে পারে না, কিন্তু ওরা বলে তিনটে। একটা হচ্ছে যে গড, তারপরে সান, কিন্তু গড যদি সানের কাছে আসেন তাহলে তো লিমিটে হয়ে যাবেন। ওই জন্য মাঝখানে একটা হোলি গোস্ট রেখে দিয়েছে, ওটাকে ওরা বর্ণনা করতে পারছে না, ওরা ঠিক বুঝতে পারছে না ওটা কী। ওই জন্য একটা পাখনা টাকনা দিয়ে একটা হোলি গোস্ট। এখন পাখনা কেন? আকাশ থেকে নামবে তো, কী করে নামবে? দুম করে তো পড়তে পারে না, সেই জন্য উড়ে উড়ে আসে। তো এরকম করে এটা কল্পনা করেছে। তো ওদের ফিলোসফিটা ওই কারণে অতটা ঠিক ডেভেলপ করলো না। তা ওই হোলি গোস্ট সে যাতায়াত করে, সে বাবা আর ছেলের মধ্যে যোগাযোগটা ওই হোলি গোস্ট রাখছে। আমাদের কিন্তু তা না। এই অবস্থাটা আমাদের একটু বুঝে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা, আমাদের ধর্মটা কি বলছে, যে সমস্ত কিছু ভগবান সৃষ্টি করেছেন, করে কী করে করলেন? মায়া দিয়ে। এই মায়া শক্তিটা কি বা প্রকৃতিটা কি? সত্য রজতম তিনটে গুণ আছে। কি করে বুঝলাম? আমাদের মধ্যেই আমরা দেখি ভালো রয়েছে, মন্দ রয়েছে, আবার মিক্সচারও রয়েছে। তো একদম যারা খুব ভালো তাদেরকে বলে দেবতা, একেবারে যারা খারাপ তাদেরকে বলে অসুর।
আর মাঝামাঝি যারা তাদেরকে বলে মানুষ। এই মানুষ এই দেবতা আর অসুরের মাঝখানে দাঁড়িয়ে আছে। কখনো কখনো মানুষ দেবতা হয়ে যায়, কখনো কখনো মানুষ অসুর হয়ে যায়। কেন? ওই গুণটার বাড়া কমা। তো যেই সত্যগুণটা বেড়ে গেল অমনি দেবতা হয়ে গেল, আবার যদি সত্যগুণ কমে গেল তখন অসুর হয়ে গেল। এখন এইরকমভাবে করা, এই জন্য মানুষকে নিয়েই চিন্তা, দেবতাকে আর অসুরকে নিয়ে নয়। কিন্তু দেবতা তো হয়েই গেছে দেবতা, অসুরটার সময় লাগবে, ও কখন হবে না হবে দেখা যাবে। কিন্তু এই মানুষের জন্যেই ভগবান বারবার রূপ ধারণ করে আসেন। এইবারে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণের রূপ ধারণ করে এসছেন। এখন এই কৃষ্ণের রূপ ধারণ করে আসার সত্ত্বেও ভীষ্ম তাকে চিনতে পেরেছেন ভগবান বলে। যেমন শ্রীরামকৃষ্ণ, তিনি একেবারে সামনে থাকা সত্ত্বেও মানুষ কিন্তু চিনতে পারেনি। কিছু লোক মাত্র চিনতে পেরেছিল এবং তারা ধন্য হয়ে গিয়েছেন, যেমন গিরিশচন্দ্র ঘোষ, যেমন স্বামী বিবেকানন্দ ইত্যাদি। তো এই শ্রীরামকৃষ্ণ সামনে থাকা সত্ত্বেও সন্ধেবেলায় একটা লোক জপের মালা বের করে জপ করতে শুরু করলো। কার জপ করছে? ভগবানের। ভগবান সামনেই বসে আছেন, কিন্তু চিনতে পারছে না। না, সেই কারণেতে ওরকম করছে। কেন চিনতে পারছে না? কেননা ওর মনের মধ্যে জগৎ রয়েছে। আমাকে ভগবানের নাম করে শুদ্ধ হতে হবে, আর সেই কারণেও ভগবানের নাম করছে সন্ধেবেলায়। কিন্তু ভগবান আসলে যে ভালোবাসার নিঃস্বার্থপরতার প্রতিমূর্তি, সেটা বুঝতে পারি না। তার জন্যে ওই স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে পরবর্তীকালে বুঝতে পারছেন, যখন মনটা পবিত্র হয়ে যাচ্ছে। প্রথমে বুঝতে পারতেন না, ধীরে 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 তখন উনি বলছেন, এই জীবনটা এই ব্রাহ্মণের চরণে উৎসর্গিত, আর কোনো জায়গায় যাব না। তার কারণ তখন উনি চিনতে পারছেন